श्रीधाम वृंदावन। आज श्रीधाम वृंदावने प्रभात काले সখাদেরকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার গোচারণের পথে চলেছে। আর গোচারণের পথে যেই না আজকে প্রভাত কালে যাবে মা, হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে গেল প্রাণ গোবিন্দের। যেই না রাধারানীর কথা মনে পড়েছে আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে রাধারানীর কাছে চলে যায়। কিন্তু যাব কেমন করে? সঙ্গে যে দাদা রয়েছে, যাওয়া তো যাবে না। তাই চতুরের শিরোমণি কানাই ছল করে দাদাকে বলছে, দাদা প্রতিদিনই তো আমরা এই পথ ধরে গোচারণে যাই, আজকে আমার মনে বাসনা যাবটির পথ ধরে গোচারণে যাব, চলো যাই। বেশ চল। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে চলেছে যাবটির পথ ধরে গোচারণে। আর যাবটির পথ ধরে গোচারণে যেতে যেতে যাবটির সম্মুখে এসে প্রাণ গোবিন্দ মুরলী ধ্বনি করেছে। আর যেই না রাধা নামে বাঁশি বেজেছে, রাধারানী ঘরে থাকতে না পেরে সদর দরজায় বেরিয়ে এসেছে। এখন রাধারানী দাঁড়িয়ে আছে সদর দরজায়, আর গোবিন্দ চলে যাচ্ছে পথ ধরে। রাধারানী তাকিয়ে আছে, আর রাধারানীর পানে যেই না প্রাণ গোবিন্দ তাকিয়েছে, দুজনের পানে যেই না তাকিয়েছে, তখন প্রাণ গোবিন্দ রাধারানীকে ইশারা করে দিলেন। কে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, রাধে তুমি আমার লাগি কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে যথা সময় অভিসার। এই কথা বলি প্রাণ গোবিন্দ চলে গেলেন গোচার। রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখী রে, এই সখী, আজ আমার বধূ আমার ঘরে আসবে বলেছে। এমন পরম আনন্দের দিন আমার জীবনে আর হয় বা না হয়, তোরা মনের মতো করে কুঞ্জ সাজা। তাই মা আজকে মনের মতো করে প্রাণ গোবিন্দের লাগে সখীরা সবাই মিলে কুঞ্জ সাজাচ্ছে। আসুন সবাই মিলে আমরাও এটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাই। বধুর লাগে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে আছেন অষ্টসখী পরিপৃষ্টিতা রাধারানী। এদিকে গোচারণের খেলা শেষ করে গোধূলি বেলায় রাধারানীর কুঞ্জ পানে যাবে বলে সখাগণকে পরিত্যাগ করে দাদা বলরামের অগোচরে রাধারানীর কুঞ্জ পানে এগিয়ে চলেছে প্রাণ গোবিন্দ। কিন্তু মা রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম কি নাম? চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে আছে আর এগোতে পারছে না। কেন না, চন্দ্রাবলীও যে মাধবকে বড় ভালোবাসে। তাই মাধব চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে চলে যাচ্ছে। যদি দেখতে পায় চন্দ্রাবলী নিজ কুঞ্জে নিয়ে যাবে, রাধারানীর কুঞ্জে যাওয়া আমার হবে না। আর এদিকে যে আমি রাধারানীকে কথা দিয়ে এসেছি। কিন্তু চন্দ্রাবলী কেন চায় মাধবকে? একটাই বাসনা, হে মাধব একদিন নিজের মতো করে শুন। তাই চন্দ্রাবলীর ভয়ে মাধব এগোতে পারছে না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। আর অন্ধকারে মাধব চুপি সারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেল, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। আর পদ্মা মাধবের পদ রুদ্ধ করে দাঁড়িয়ে বলছে, মাধব চললে কোথায়? পদ্মা তুমি? আমার পথ ছেড়ে দাও না। ছেড়ে দেব? যাকে ধরে ধরা যায় না, পেয়ে পাওয়া যায় না, তাকে যদি পেয়ে ছেড়ে দিই, আমাদের মতো হতভাগিনী আর কেউ কি জগতে হবে মাধব? ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয়। তা তুমি অপেক্ষা করো, আমি আমার সখীকে ডাকি। ওই চন্দ্রাবলী সখী পদ্মা মাধবের পদ রুদ্ধ করে চন্দ্রাবলীকে ডাক দিয়েছে, চন্দ্রা
চন্দ্রা যে ধরা চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে ডেকেছে, চন্দ্রাবলী বেরিয়ে এসেছে। কিরে ডাকছিস? এ কি মাধব, তুমি? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী। হে মাধব, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো, এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। মাধব ভক্তাদিন ভগবান আমার ভক্তের কাছে করজোড়ে বলছে, চন্দ্রা আজ তুমি আমায় ছেড়ে দাও, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, আমায় তুমি ক্ষমা করো। কিন্তু আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। ও মা, মাধব যেই না বলেছে চলে যাব, নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি হরি। চন্দ্রাবলী দুটো নয়ন দিয়ে অশ্রুধারা নেমে এসেছে। এই জাগতিক জগতের কোনো প্রিয় মানুষও যদি কাউকে ছেড়ে চলে যায়, তার মনের ব্যথাটা যে কতটা হয় সে ছাড়া কেউ বলতে পারে না। আর তুমি তো স্বয়ং ভগবান, তুমি যদি ছেড়ে চলে যাও বলতে পারো এই হৃদয়ের যে ব্যথা কাকে দেখাবো, কেমন করে সহ্য করবো বলতে পারো। চন্দ্রা বিশ্বাস করো, আজ আমি তোমার ঘরে যেতে পারবো না, কিন্তু মাধব আজ কাল আর কত কাল, আমি তো তোমার কাছে অন্য কিছু চাই না, একটু সেবা দিতে চাই, আমি কি সেটুকুও পাবো? যে বাবা ভক্ত হয় সে ভগবানকে দিতে জানে গো, নিতে জানে না। আমরা তো ভক্ত হতে পারিনি মা, মন্দিরে গিয়ে দয়াময়কে বলি শুধু দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সন্তান দাও, সুখ দাও, শুধু ভগবানের চরণে যে দুফোঁটা নয়নের বাড়ি পরিশোধ করতে হয় সেটুকু আমরা করি না। কিন্তু যেজন ভক্ত হয় বাবা সে কেমন হয় জানো? ভক্ত হয়েছিল সুধামা, আমরা ভক্ত হতে পারিনি। সুধামা কেমন ভক্ত ছিল জানো? সুধামার ঘরে এত অভাব ছিল, আশা করি আজকে আমাদের সমাজে এরকম কোনো বাড়ি নেই যে সুধামায়ের যে আর্থিক অবস্থা ছিল সেই রকম আর্থিক অবস্থার কারো আছে। দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার ছিল না। ছোট ছোট ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় চিৎকার করে কাঁদতো। সুধামার স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী সন্তানগুলো ক্ষুধায় ছটফট করছে, আমি মা হয়ে দেখছি কিন্তু কিছু করতে পারছি না, এর থেকে বড় ব্যথার কি কিছু হতে পারে? আমি তোমার কাছে অন্য কিছু চাই না, এই অভাব আমি আর সহ্য করতে পারছি। আচ্ছা ও স্বামী, স্বামী গো
তোমার তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকা রাজা, যাও না একবার গিয়ে আমাদের অভাবের কথা বলো, দেখো সে কিছু না কিছু ব্যবস্থা করবে। বসুন্ধরা এরপর কোনো দিন আর এমন কথা তুমি বলবে না। আমি কৃষ্ণের থেকে কিছু নিতে পারব, আমি কথা দিয়েছি। যদি আমার প্রাণও চলে যায় তো যায়, কিন্তু কৃষ্ণের থেকে কোনো দিন আমি কিছু চেয়ে নেব। বেশ, নাই বা চেয়ে নিলে একবার দেখেতে আসতে পারো বন্ধুকে। বন্ধুত্বটা কেমন দেখুন বাবা, আজকে আমাদের সমাজে অনেক বন্ধু ঘুরে বেড়ায়, সুদামাও বন্ধু ছিল। কি নিয়ে যাব, বন্ধুর বাড়ি যাব, কিছু নিয়ে যেতে হবে। কয়েকটা বাড়ি ভিক্ষা করেছে বসুন্ধরা, কিছুটা খুদ পেয়েছে, খুদের নাড়ু তৈরি করে দেবে কি সে? যে পরনের নোংরা বসনটা ছিল, ওই বসনটা ছিঁড়ে একটা পুটলি তৈরি করে দিয়ে বলছি, স্বামী তোমার বন্ধু কৃষ্ণের লাগি অনেক কষ্ট করে নাড়ুগুলো আমি তৈরি করেছি, তুমি যেন দিয়ে দিও। স্বামী কৃষ্ণ সেবা হতে আমাকে বঞ্চিত করো না। বসুন্ধরা থেকে বিদায় নিয়ে চলে গেল সুদামা। পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলো না, বলে দাও না দ্বারকা কত দূর, আর কত দূরে গেলে আমি আমার বন্ধুকে পাবো। হেঁটে চলেছে সুদামা, না জানি কত ক্ষুধা লাগছে, তবু নাড়ুগুলো খেয়ে নেয়। বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তোকে সেবা দেবে বলে বসুন্ধরা কত আশা করে নাড়ুগুলো তৈরি করে দিয়েছে, আমি কি তোর কাছে সেবার বস্তু পৌঁছে দিতে পারবো না? পথ দেখা। পথে যেতে যেতে চরণে কত কাঁটা ফুটছে, সারা দেহে আঘাত লাগছে, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছে সুদামা। কৃষ্ণ ওরে কৃষ্ণ দেখাতে বন্ধু, একবারে দেখাবে, ওরে কৃষ্ণ। বন্ধু আমি আর চলতে পারছি, এভাবে আর কতদিন ভাবে আমায় কাঁদাবি বলতে পারিস বন্ধু? কৃষ্ণ আর কত গিরিধারীলা আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারীলা আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে রবে।
আড়ালে আড়ালে রবে দেখা যদি না দেবে ওগো নিরিদায় তবে কেন আশা দিয়ে তুমি ভরালে রে দেখা যদি না দেবে ও নিরুদা তবে কেন আশা দিয়ে তুমি ভরালে দেখা যদি না দেবে ওগো নিরিদায় তবে কেন আশা দিয়ে তুমি ভরালে রে দেখা যদি না দেবে ও নিরুদা তবে কেন আশা দিয়ে পরালে হৃদয় আগুন আমার মরমের ব্যথা আগুন আমার মরমের ব্যথা আগুন আমার মরমের ব্যথা আগুন আমার মরমের ব্যথা দর্শন পাও হে করে গিরিহরি আড়ালে হরি 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 আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে মাধব এবার তো দেখা দাও নিস্তেজ দেহটাকে নিয়ে চলতে চলতে সুদামা পৌঁছে গেছে দ্বারকা ওই তো দ্বারকা দেখা যাচ্ছে ওইখানে আমার বন্ধু কৃষ্ণ আছে দ্বারকার কাছে গিয়ে যখন প্রবেশ করতে যাবে দরজায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে করজোড়ে দাঁড়িয়েছে সুদামা দাঁড়া দ্বার ছেড়ে দাও দ্বার ছেড়ে দাও দাঁড়িয়ে আমি ভেতরে যাব কে তুই কে তুই আমি ওই যে তোমাদের দ্বারকাধীশ্বর আছে কৃষ্ণ আমি তার বন্ধু কি বললি ওরে হতভাগা আমাদের দ্বারকাধীশ্বর তোর মতো ভিখারির বন্ধু হতে যাবে কেন দূর হয়ে যা কৃষ্ণ ওরে কৃষ্ণ একবার দেখা ধুলার পানে পড়ে গিয়ে ধুলায় গোড়াগুড়ি দিচ্ছে সুধা
কৃষ্ণ, তোর দরজায় এসে ফিরে যাব, তোর একবার দেখা আমি পাবো না, একটিবার দেখা দে কৃষ্ণ। ভক্তের ডাকে ভগবানের আসনটা টলে উঠেছে। ওই রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান ছুটতে ছুটতে এসে সুদামাকে বুকে তুলে নিয়েছে। সুদামা, তোমার ব্যথা লাগেনি তো? এসো সুদামা, এসো। সুদামাকে ঘরে নিয়ে গিয়ে, এতদিন আমরা দেখেছি মা ভগবানের চরণ সেবা সবাই করে, আজকে ভগবান নিজে হাতে সুদামা চরণটা ধরিয়ে দিচ্ছে। ভক্তি চরণ তলে কত আঘাত, কত ক্ষত দেখেছি, ভগবান নিজে হাতে হাত বুলিয়ে দিচ্ছে। সুদামাকে সেবা দিয়েছে, রাজকীয় সেবা। ক্লান্ত সুদামাকে সেবা দিয়ে ভগবান শয়নে দিচ্ছে আর বলছে, সুদামা পরীক্ষা। অন্তর্যামিনী ভগবান সব জানে, তবু ভক্তকে পরীক্ষা করছে। সুদামা, এতদিন পর আমার ঘরে এলে, আমার কাছে এলে বন্ধু, কিছু নিয়ে আসনি। আর সুদামা কি করেছে, ওই নাড়ুর পুটলিটাকে বক্ষ মাঝে চেপে ধরে মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি। আবার বন্ধু এত বড় দ্বারকা রাজা, তাকে কি ছেঁড়া নোংরা পুটলির নাড়ুগুলো আমি দিতে পারি? কি হলো বন্ধু, কি চিন্তা করছো? কিছু নিয়ে আসনি সুদামা? সুদামা এই নাড়ুগুলো বুকের মাঝে চেপে ধরে বলছে, বন্ধু আমি যে বড় ভিখারি, বন্ধু আমি যে বড় ভিখারি, তোমার জন্য কি নিয়ে আসবো বলো? আমার যে কিছু আনার সামর্থ্য। অবাক হয়ে তাকিয়ে আছে ভগবান। সুদামা এদিকে দিলে না। সুদামা, তোমাকে অত করে বলে দিল স্বামী সেবার বস্তুটা কৃষ্ণকে দিয়ে দেবে, তাও তুমি আমায় দিলে না। বেশ বেশ বন্ধু, তুমি বিশ্রাম নাও। সুদামা খুব ক্লান্ত।